এই খালটাই যতটুকু বড় ছিল এটা মরে গেছে। এটা ওই ধরনের গভর্নমেন্টের ওইদিকে আছে। আবার আমরা কম খাবো, কিন্তু হক এবং ইনসাফের মধ্যে খাবো। হকের টাকা 1 টাকা, বেহকের টাকা 1 টাকা সমান। আমি এটা বুঝেছি। মাথায় লিখে আমরা তো টেন্ডার দেন, লাভ কি? যেখানে দেখেন ওখানে মারবেন। এগুলি করবেন না। এগুলি করলে ক্ষতিগ্রস্ত হবে, দল ক্ষতিগ্রস্ত হবে, জনগণ সরে যাবে। এমনি ভারতীয় উপমহাদেশের যে কালচার, যেই সরকারে আছে ওনারা লেখাপড়া করছে, জিজ্ঞাসা করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষ অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে যায় 6 মাসের মধ্যে। মানে যারা সরকার তাদের বিরুদ্ধে এমনি চলে যায়। মানে ওরা এটা পছন্দ করে না। ভোট দিছে সে, তারপর বলার ভোট দিলাম মিজান সাহেবের মাছ বলি করে দুইশো। ভোট দিলাম মিজান সাহেবের, যারা দেখছি একটা ইলিশ মাছ কিনতে পারলে এই মুরগিটা কিনে নিয়ে যায়। ওরা আমার রিক্সাওয়ালার 50 টাকা ভাড়াও দিচ্ছে, তবু সে ও নামি যাওয়ার পর বকারে। ওরা এস্টাবলিশমেন্ট পছন্দ করে, ওরা ওই বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ করে না, ওই মিসবিহেভ পছন্দ করে না, ওই জুড়িমাটা পছন্দ করে না। ওরা বিরল চায় যে আমি ভর্তি বানাইছি, ওনার নেতা কর্মীরা সব আমরা দেখলে আসসালামু আলাইকুম রিক্সাওয়ালা। আমি এই জন্য বলি না পতাকা লাগাই না। দেখেন আমার গাড়িতে আজ পর্যন্ত পতাকা লাগাই না। এগুলো সব জিজ্ঞাসা করেন। আমার ডিসি মহোদয় ভালো মানুষ, বলে যে আপনার কারণে স্যার আমার চাকরিটাই চলে যাবে। আপনি যে আপনি আমার খবর দেন না, জানান না, কিচ্ছু না। আপনি একটা গান সেলিব্রেট নেন না, আপনার কোনো পুলিশ নাই, গান নেন নাই, কিছু নাই। আমি তখন তো মারে নাই কেউ। 17 বছর এত বিপদ কেউ মারছে? আমার গাড়ি একবারও ভাঙছে, এখন ভাঙবে, ভাঙলে ভাঙবে, মারি ফেললে মারি ফেলবে। আমি অভ্যস্ত হতে চাই, এটা অভ্যাস হয়ে যায়। যখন আপনি এরকম পুলিশ এই ইউনিভার্সিটি আমার কথা না থাকলে আমার আরো মতো। আমি একটা করতে লড়াই করতে পারি, ইয়ে করতে পারি। 25 আজকে ইয়েতে গেছে 2 হচ্ছে, আমার কাছে রাত্রে চুপে গেছে স্যার, এখন থেকে কি করবো, থাকবো না যাবো। আমি রাত্রে গেলে আমি আরো খুশি, দরকার 500 1,000 টাকা লোক আমার থেকে। আমি তো পাবলিকের থেকে পৃথক হয়ে যাবো ভাই। আমি তো মানুষের রাজনীতি করি। আমি যত মানুষের কাছে থাকতে পারি তত আমার সুবিধা, দেশের সুবিধা। তা আপনাদেরকে আমি আহ্বান জানাই, জনাব তারেক রহমান সরকারি কর্মকর্তাদের প্রবল একটা সুযোগ আসছে, কিন্তু এই মানুষটা কিন্তু একটা সুন্দর বাংলাদেশ চাইতেছে নিজে কোরবানি দিয়ে। আমরা জাতীয় সংসদে ওনাদের ডিসি এবং কমিশনারদেরকে আমরা একটা ডিনার দিচ্ছি। এই আমি যেদিন আসলাম তার আগের দিন 4 তারিখে আমাদের স্পিকার মহোদয় আমাদের 325 টাকা আমরা এক একটা প্লেট। আপনি বলেন বাজারে আমরা কাচ্ছি খান যে এটা তো 325 টাকা। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ 50 টাকার নাস্তার উপরে যাবেন। আমি বলি কেমনে দেবো নাস্তা 50 টাকা? কেন? আপনি ভালো রেস্টুরেন্ট থেকে গিয়ে অর্ডার দেন 100 পাউরুটি ভালো বেকারি থেকে, তখন আর কম দাম দিবে। 300 টাকা হবে 250 টাকা দিবে। 2 ভাগ করেন, স্লাইস করেন, একটা শসা দেন, একটা টমেটোর পিস দেন, আর ডিমের 2 ভাগ করে অমলেট করে অর্ধেক অর্ধেক দেন। দেখি যে আসলে 34 টাকা পড়ে। আমি কথা বুঝতেছেন আপনারা? কোথায় চলে গেছি আমরা? এই লোকটা করতে চাইতেছি। ধরুন আমাদের উনি একটা ভালো কাজ করতে চায়, এবং আমিও চাপি, বিআইও চাপে, নেতারাও চাপে, বিরোধী দলের চাপে, তখন ওগুলার দরকার কি ভাই? সবাই জন্য চালাচ্ছে, আমিও চাপ। উনিও সেরকম হয়ে যায় কিনা আমি ভয় করি, কারণ ওনাকে তো আমরা কেউ সাহায্য করতেছি না। সবাই তো আমরা ওনাকে নেগেটিভ কথা বলি, নেগেটিভ কাজ করি। ওনার সামনে বলে আমি জীবন দিতেন জাতীয়বাদের সৈনিক, বাইরে বলে যে আমি নিজের সৈনিক, আমি অমুক ভাইয়ের সৈনিক, অমুক বাবির সৈনিক, অমুক আপার সৈনিক, অমুকের সৈনিক। এটা তো হইতে পারে না। পলিটিক্যাল ফিলসফি থাকতে হবে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক দর্শন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, আমার জনাব তারেক রহমানের প্ল্যান, বিএনপির নেতা কর্মী সকল মানুষকে ওই জায়গায় একত্রিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আপনারা মনে কষ্ট নিয়ে নেন। আমি সারা জীবন কথা যেগুলি বলছি এগুলি লাগছে কিন্তু নেতারা, আপনারা জানেন আমি আপনাদের কাছের মানুষ, আমি আপনাদেরকে ভালোবাসি পুত্র সম। সেই কারণে আজকে পুত্র সম
সেই কারণে আপনারা ব্যথা পাইলে আমি অসম্ভব ব্যথা পাই। আপনাদের মুখ কালো থাকলে আমি ব্যাহিয়ার মতো ফোন করি আপনাদের। আপনারা এই চিন্তা থেকে, এই চেতনা থেকে এই যে এখন কাজটা করবেন, আপনি আজকে ডিজাইন কাজ করেন, কাজ করে যদি আপনার 2 লাখ টাকা লাভ হয়, আপনার একটা কর্মীকে আপনি এই ওপেন করতেছি, তাকে যে সাহায্য করেন, এটা তো কোনো বাধা নাই। আপনি যদি কাজ না করেন, তখন পিএলগুলো আমরা তো 30%, ইউনিটগুলো 20%, ডিসিগুলো 15%। কাজ করেন না, কেউ টাকা চাইবো না আপনার কাছে, কেউ আমি লাভ করেন না, কেউ মনে করেন না। আপনি কাজ না করতে চাইলে তখন আপনার ঘুষের প্রশ্ন উঠবে। আমি সার্ভিস চার্জ আসতে পারে 1-2%। আমি কথা বুঝাতে পারি না নাকি আপনাদের? বুঝেন নাকি আপনারা? আপনাদের আমার তো বুদ্ধিমান মানুষ, বেশি বুঝেন। কিন্তু আমরা কাজ করবো না। লক্ষ্মীপুরে কতগুলি আছে এখানে কাজ বিক্রি করে, এটা আরেকজনের কাছে বিক্রি করে। কাজ যে বিক্রি করবেন তাকে খাইছি, কিন্তু মাইকা নেমো, কিন্তু ইঞ্চি মাইকা নেবে, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্চি মাইকা নিয়ে গেলে, এটা জামাল সাহেব হোক, জুয়েল সাহেব হোক, আশরাফুদ্দিন নিজারের বাপ হোক না মা হোক, মাইকা নিয়ে গেলে কোন রকম কোনটা ছেলেকে দেওয়া হবে। আপনারা কাজও করেন, ঘুষি দেন, 1-2% সার্ভিস চার্জ দিবেন, বিল দিবেন, আমাদের বলবেন। আমি এখনো ভাই আমার ভয় করে, কিন্তু হঠাৎ ইনসাফের লোককে ভয় করতে হবে, যত বড় শক্তিশালী লোক হোক, সে ক্যাবিনেট সেক্রেটারি হোক আর চিফ ইঞ্জিনিয়ার হোক। আমি যদি হক এবং ইনসাফে থাকি, যতক্ষণ পর্যন্ত আমি নিজের জন্য কিছু চাইবো না, তার কোন সাহস নাই তার অন্যায়ের সাথে আমাকে কম্প্রোমাইজ করা। অতএব আপনার বিল তো থেকে থাকে, কিন্তু আপনি আপনার কাজ বুঝাই দিতে পারেন।